বঙ্গোপসাগরের নারিকেল জিঞ্জিরা আসতে এই দ্বীপ এতটাই দূর এবং প্রত্যন্ত অঞ্চল যে এখানে আসতে আসতে আপনি বাংলাদেশের শেষ সীমান্তে চলে আসবেন। মায়ানমার ভূখণ্ড থেকে ৮ কিলোমিটার ও টেকনাফ থেকে ৯ কিলোমিটার দূর এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হলো সেন্ট মার্টিন। অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারিকেল গাছ এই দ্বীপকে করেছে অনন্য, যা ভ্রমণ প্রিয়াসী মানুষকে দুর্নিবার আকর্ষণে কাছে টেনে নেয়। এই দ্বীপে আসতে আসতে আপনি এক্সপ্লোর করতে পারবেন দ্য রোড অফ হেভেন। যতদূর চোখ যায় বঙ্গোপসাগরের নীল জলরাশি, কুলকিনারাহীন পথ এবং ভ্রমণ সাথী হিসেবে পাবেন কিছু সামুদ্রিক পাখি যার নাম সিগাল। ফাইনালি গাইস, আমি চলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপে। আমি এখন যে জায়গাটায় বসে আছি সেটা হচ্ছে আমাদের রিসোর্টের লবি। জায়গাটা খুবই সুন্দর। এখানে আসতে আসতে আমাদের প্রায় 2 থেকে 2:30 বাজে, যেটা হচ্ছে 6 থেকে 7 ঘন্টার একটা জার্নি। আর আমরা যেহেতু এরও আগের দিন রওনা দিয়ে দিয়েছি হচ্ছে আমাদের বাসা থেকে, সো অলরেডি অনেকটা দীর্ঘতম একটা সময় এর জার্নি হয়েছে। সো আমরা যখন হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেসে উঠি, যেটা হচ্ছে আমাদের শিপ, সেখানে অনেক পরিমাণে ক্রাউড ছিল, যেখানে আমি ঠিকমতো আপনাদেরকে আপডেট দিতে পারছিলাম না এবং হচ্ছে অনেক কথা হচ্ছিল। যখন হচ্ছে আমরা জেটি থেকে নামি তখন অনেক ক্রাউড, অনেক মানুষ নামতেছিল, ওইখানে কথা বলা পসিবল হয় নাই। তারপর এখানে এসে হচ্ছে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নিই, যেহেতু আমরা একটু ক্লান্ত ছিলাম, যার কারণে হচ্ছে আপনাদেরকে আমি সব কিছু দেখাতে পারি নাই। এখন প্রায় সূর্য ডুববে এমন একটা অবস্থা। সো আমরা এখন বের হয়েছি। আর আমরা এমনিতেও আজকে কোথাও এমন ঘুরতে যাব না, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে সাইট সিনিং করবো, এগুলো আপনার সাথে শেয়ার করবো। তাহলে চলুন এখন একটু যাওয়া। দেখতে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সমুদ্র পাড়ে অন্ধকার নেমে আসছে, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। এখন আমরাও বিদায় নিব আজকের মতো এখানে। কালকে আবারও দেখা হবে এই সমুদ্র পাড়ে নতুন ভাবে নতুন কিছু নিয়ে। তাহলে সঙ্গে দেখতে হাই, শুভ সকাল বন্ধুরা। গতকাল ঠিক যেখান থেকে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে শুরু করতে যাচ্ছি। এখন প্রায় 6টার মতো বাজে আর আমরা ঘুম থেকে উঠেছি 5টায়, জাস্ট এমন একটি ভিউ দেখার জন্য। আমার পিছনে যে লাল আভাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখন সূর্য উঠবে, আর এই সূর্যোদয় দেখার জন্য হচ্ছে আমরা সেন্ট মার্টিনে অপেক্ষা করতেছি। তাহলে চলুন এটা উপভোগ করি অ্যান্ড দেখতে থাকি। আমি এখনো পর্যন্ত অপেক্ষা করতেছি সেন্ট মার্টিনের একদম পূর্ব পাশে, যার কারণ হচ্ছে সূর্যোদয় দেখা। এর সাথে আমি আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আঙ্কেলদের মাছ ধরা এবং সারা রাত যারা সমুদ্রে ছিল মাছ ধরার জন্য তারা এখন ফিরে আসতেছে। এই জিনিসটা খুবই ইনস্ট্যান্ট এবং খুব সুন্দর একটা মুহূর্ত। তাহলে চলুন এগুলো ফ্রেমে বেঁধে রাখি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করি। তো অবশেষে আমরা যার জন্য অপেক্ষা করছিলাম সেটা আমরা দেখতে পেয়ে সূর্যি মামা খুব সুন্দর করে উঁকি দিচ্ছে, আর এই দৃশ্যটা খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। এটার জন্য আমরা প্রায় এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। আর এই ভিউটা সবকিছু এখন দেখা শেষ। আমরা এখন এখান থেকে চলে যাব অন্য পাশে, অন্য কিছু ভিউ দেখার জন্য। 8 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে 8000 মানুষের পাশাপাশি অসংখ্য কুকুর বসবাস করে। ইতিহাস থেকে জানা যায় প্রথম অধিবেশনের সময় 13টি জেলে পরিবার বসতি স্থাপন করে। পানি স্বল্পতা রোধে এই দ্বীপে অসংখ্য নারিকেল গাছ রোপণ করা হয়, যার থেকে স্থানীয়দের ভাষায় এই দ্বীপের নাম হয় নারিকেল জিঞ্জিরা। অবশেষে আমরা পূর্ব দিকের সূর্যোদয় দেখে এখন চলে এসেছি নর্থ বিচে। আর এই বিচটা খুবই ফেমাস এবং জনপ্রিয়। এর কয়েকটা কারণের মধ্যে একটি হলো কেয়া ফলের বাগান আমার বিচে আমরা দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে এর অপর পাশে প্রবাল, যার কারণে এই সেন্ট মার্টিনটাই মূলত হচ্ছে বিখ্যাত। এখানে আরেকটা জিনিস যেটা আপনাকে আমি বলতে চাই, এই বিচটাকে বলা হয় রিফ বা কারেন্টের বিচ, যেখানে সুইমিং করা নিষেধ। আমার জানা মতে কিছু বছর আগে এখানে একটা দুর্ঘটনা ঘটে, এরপর থেকে এখানে আর সুইমিং করতে দেয় না বা নামতে দেয় না। আর এর সামনে দেখতে পাবেন যে জেলেরা মাছ ধরতেছে। তাহলে চলুন এই বিচটা আরো একটু সুন্দরভাবে দেখি এবং সুন্দরভাবে উপভোগ করি। সেন্ট মার্টিন আসবো আর এই প্রবালের উপর বসে ভিডিও এবং ছবি উঠাবো না, তা তো আর হয় না।
বলা চলে এই সেন্ট মার্টিন পুরোটাই এই প্রবালের উপর অবস্থান করছে এবং মানুষ এটাও বলে যে অল্প কিছু দিনের মধ্যে বা অল্প কিছু বছরের মধ্যে এই প্রবালগুলো থাকবে না। তখন এই সেন্ট মার্টিনের অবস্থা কি হবে বা এর ফিউচার কি তা তো আমরা জানি না, কিন্তু আমরা যা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এসে পরিবেশ বান্ধব যে কাজগুলো আছে তা করতে পারি, যেমন যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলবো না, যেটা এই পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। আমাদের সুন্দর দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি আমাদের পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। পশ্চিম বিচে আসলে আপনি যা যা দেখতে পাবেন তার মধ্যে একটি হচ্ছে সমুদ্র বিলাস, যেটা হুমায়ুন আহমেদ স্যার বানিয়েছিলেন। আর এরকম আরেকটা প্রবালের রাস্তা দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার সমুদ্রের খুব কাছাকাছি যাওয়া যায়। এখন আমি এটা ধরে হাঁটতেছি আর সমুদ্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, আর এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো ফাইনালি গাইস আমরা উত্তর এবং হচ্ছে পশ্চিম বিচ ঘোরার পরে এখন আমরা একটু রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়া করেছি। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে চেরাদ্বীপের ওইদিকে, সুন্দরবন যেদিকে আছে। সো চলুন যাওয়া যাক। ভৌগোলিকভাবে সেন্ট মার্টিন 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া, দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণপাড়া এবং এর সাথে সংযুক্ত দক্ষিণ পূর্ব দিকের বিস্তৃত লেজের মতো অংশটিকে বলা হয় গলাচিপা। দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গমিটার আয়তনের ছোট দ্বীপ আছে, যার নাম ছেড়াদিয়া দ্বীপ। এটি একটি জনশূন্য দ্বীপ। আমরা এখন উত্তর পাশের বিচ থেকে এখন চলে এসেছি চেরাদ্বীপ, আর আমরা এর জন্য ব্যবহার করছি একটা বাইক, যেটা হচ্ছে আপনারা রেন্টে পাবেন। আমরা এইভাবেই নিয়েছি, ঘন্টায় 400 টাকা করে। সো আমরা অলরেডি চলে এসেছি সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা খুবই মজা ভাই, অনেকদিন পরে বাইক চালাচ্ছি। চলে যাওয়া যাক। সো ফাইনালি গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি চেরাদ্বীপ, আর এখানে আরো যে 3টা দ্বীপ আছে, চেরাদ্বীপ, তারপরে হচ্ছে নিজুম দ্বীপ, প্রবাল দ্বীপ, ওই দ্বীপগুলোতে এখন যাইতে দেয় না, যার কারণে হচ্ছে আমরা এদিকে হাঁটবো। আর এদিকে সামনে আমরা পাবো সুন্দরবন, যেটাকে সুন্দরবন বলা হয় সেন্ট মার্টিনে, এবং আরো কিছু পাথর প্রবালের। সো ওইগুলোর সৌন্দর্য এখন আমরা দেখবো, তারপর এখান থেকে আমরা চলে যাব, কারণ হচ্ছে এখন ওইখানে তো যেতে দেয় না। সো এখানে বেশি সময় লাগার কথা না। তাহলে চলুন যাওয়া যাক। আমি এখন আছি সিনবাদ রেস্টুরেন্ট, যেটা হচ্ছে চেরাদ্বীপের পাশেই অবস্থিত। এখানে আরো 3টা দ্বীপ আছে, যেগুলো হচ্ছে এখন বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত না, কারণ হচ্ছে এটা তারা ভালো জানে যে কোনো একটা কারণে এটা অফ করে রাখছে। সো ওই ক্ষেত্রে আমরা ওইখানে যেতে পারবো না, যার কারণে আমরা এইদিকে অল্টারনেটিভ হিসাবে সিনবাদ রেস্টুরেন্ট এবং হচ্ছে স্থানীয়দের বাসায় যেটাকে বলা হয় সুন্দরবন আরেকটা স্পট আছে। সো এগুলো ঘুরবো। আর আমি এখন বর্তমানে সিনবাদ রেস্টুরেন্টে আছি, জায়গাটা খুবই সুন্দর। তাহলে চলুন এটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তো এখন আমি চলে এসেছি সুন্দরবন, যেটা হচ্ছে সেন্ট মার্টিনে অবস্থিত, যে সুন্দরবনটা বলা হয় লোকালদের ভাষায়। এটা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে সুন্দরী গাছ আছে এবং হচ্ছে যে আপনারা চিরচাহিত যে মূলগুলা দেখতে পান, সুন্দরী গাছের যে উপরে উঠে থাকে, এগুলো এখানে দেখা যাচ্ছে। তাহলে চলুন এটা খুব সুন্দরভাবে আমরা একটু দেখি। এই দ্বীপে কেওড়া বন ছাড়া প্রাকৃতিক তেমন কোনো বন নেই, তবে দ্বীপের দক্ষিণ পাশে কিছু ম্যানগ্রোভ গাছ আছে এবং অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া, শেওড়া, সাগরলতা, বাইন ও নারিকেল গাছ ইত্যাদি। লোকালদের বাসায় সেন্ট মার্টিনের যে সুন্দরবন, এটা পার করে আসলে খুব সুন্দর এমন একটি ভিউ দেখতে পাবেন, যেখানে হচ্ছে অসংখ্য পাথর এবং হচ্ছে নীল জলরাশি আপনাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছে। তাহলে চলুন এই সৌন্দর্য উপভোগ আমিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর ও পরিচিত বিচ বলা হয় উত্তর ও পশ্চিম পাশের বিচকে, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর জায়গা হলো দক্ষিণ পশ্চিমের এই জায়গাটি। আমার মতে সুন্দরবন জায়গাটা খুব সুন্দর। এখানে জায়গাটা আমার খুব ভালো লাগছে, এক কথায় অসাধারণ। এই জায়গাটা আমি ভাষায় প্রকাশ করার মতো না, আসলে জায়গাটা খুবই সুন্দর। এখন হচ্ছে আমরা আবার আমাদের যেখান থেকে আসছি উত্তর পিচের দিকে, ওইদিকে চলে যাব। এটাই জায়গাটা খুব সুন্দর ছিল। আপনারা আসলে অবশ্যই এদিকে আসবেন, ঘুরে যাবেন।
সেন্ট মার্টিনে আজকে আমাদের তৃতীয় দিন, আর এখন সময় হয়েছে আজকে আমাদের এখান থেকে বিদায় নেয়ার। আর এই সময়ে আমরা সেন্ট মার্টিনে যা যা দেখেছি, যা যা ঘুরেছি, সবকিছু আপনাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার। কেমন লেগেছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। সো এখন আমরা এখান থেকে বিদায় নিব। আমি এখন আছি উত্তর বিচে, এই দিক দিয়ে হেঁটে হেঁটে আমি এখন জেটিতে যাব। সো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কিন্তু আমি যে দিক দিয়ে হেঁটেছি পুরোটা ওইটা হচ্ছে 12 কিলোমিটার, আর আমি টোটাল স্টেপ দিয়েছি হচ্ছে 17,862টা। এই যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 17,862টা, আর হচ্ছে আমি 11.97 কিলোমিটার ঘুরে এসেছি।